আপনারা সবাই বন্ধুদের আলো চলচ্চিত্রের দুজন নতুন নবাগত জুটিকে আপনারা দোয়া করবেন, তাদের জন্য আপনারা ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন, তাদের পরিচিতি যেন আগামী দিনে চলচ্চিত্রের জন্য এই জুটি সুন্দরভাবে পথ চলা শুরু করতে পারে, সেই দোয়া এবং সেই আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমরা রইল। অন্ধকার আলো আমার ছোটবেলাতে একটা অভ্যাস, কিছু একটা করা, চিন্তা ভাবনা, এই গান লিখি, আবার অভিনয় করি, নাটক লিখে অভিনয় করি, এগুলো আমাকে খুব ভাবি। এবার একটা নাটক করতে এসে আমাদের সিনেমায় রূপান্তরিত হয়েছে। অন্ধকারের আলো হচ্ছে, অন্ধকার গ্রামে এখনো কুসংস্কার আছে, বিভিন্ন অসঙ্গতি আছে, এগুলিকে দিলেই আমরা মনে করি একটা অন্ধকার গ্রাম, কুসংস্কার গ্রাম। এই গ্রামকে কিভাবে আলোর দিকে নিয়ে যাওয়া যায়, এই সিনেমার মূল কাহিনী হচ্ছে এটা। আমার গ্রামটা এমনই বিভিন্ন একটা গ্রাম, বিভিন্ন আমি এই জন্য বললাম বর্তমান সমাজের চোখে আমার বাড়ির সামনে যে রাস্তা এটা এখন পাকা রাস্তা। অর্থাৎ আমাদের গ্রামে, আমাদের ফুলবাড়ির এক গ্রামে এখন পর্যন্ত পাকা রাস্তা নাই। ওইখান থেকে আমার এখানে আসা, এবং আমি পড়াশোনা করেছি কম্পিউটারে, ডিপ্লোমা করেছি, পাশাপাশি আমার কম্পিউটারে কিছু এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে যখন আমি অভিনয় শিখতে আসলাম, আমাদের সত্যিও বড় পরিচালক সোহানুর রহমান সোহান ছিল, একটা একাডেমি ছিল, ওখানে আমি ক্লাস করতাম, মানুষকে একটা পেমেন্ট দিয়ে ডান্স, ফাইট অ্যান্ড অ্যাক্টিং। এরপর হচ্ছে আমার পরিচয় হয় দেওয়ান নাজমুল নামের এক পরিচালকের সাথে। উনি মূলত ওনার হাত ধরেই আমার এখানে অভিনয়ে স্কিল বাড়ানো, তারপর হচ্ছে সহযোগিতা, যে একটা হাত থাকে সেই হাতটা ওখান থেকে। এরপর থেকে হচ্ছে আমাদের যে অন্ধকার আলোর পরিচালক আমাদের সিরাজি ভাই, আনোয়ার সিরাজি ভাই, স্যারের সাথে পরিচয় হলো। আচ্ছা, জেলা মাদারীপুর, থানা দাসার। আমি বর্তমানে ঢাকা থাকি। তো আমার মিডিয়াতে আসার শুরুটাই হচ্ছে ইউটিউব চ্যানেল। আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে আমি মিডিয়াতে কাজ শুরু করেছি, ফটোশুট, বিজ্ঞাপন, তাদের শর্ট ফিল্ম, অনেক অনেক করেছি। তো আমার রাকিবের সাথে পরিচয় হয় একটা নাটকের মাধ্যমে। ভাইয়া আমাকে নিয়েছিল, নাটকটার নাম হচ্ছে তো ওখান থেকে ভাইয়ের সাথে আমাদের পরিচয়, সিরাজি ভাইয়ের সাথে। তো পর থেকে আমাদের হচ্ছে এই মুভিটার হচ্ছে অফার আসলো যে হাজারটা গল্প আছে, তুমি আর রাকিবুর। তো এই রাজি হয়ে গেলাম, অন্ধকারে আলো হয়ে ফিরে আসলাম। পথে ঘাটে রাস্তা ঘাটে যেখানেই যায় না কেন সে নিন্দিত হয়, তিরস্কৃত হয়, সেই দুঃখে সে কি করবে, দিশাহারা হবে। এবং তার মধ্যে শিক্ষার বিশাল একটা অবস্থান কাজ করে, আমি অনেক বড় শিক্ষিত হব, আমি ভালো কিছু করবো, এই গ্রামটাকে, অন্ধকার গ্রামটাকে আমি আলোকিত করবো। এখানে এখনো যে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে গ্রামটা, এই কুসংস্কার থেকে বর্তমান সময়ে এই গ্রামটাকে আমাকে বাঁচাতে হবে। কিন্তু এরই মধ্যে সে গ্রামে তার একটা ভালোবাসা হয়, তার গ্রামের মধ্যে একটা মেয়েকে সে ভালোবাসে, বাবার কারণে সেই ভালোবাসাটা তার থেকে না, সেই ভালোবাসার মেয়েটি বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, বাবা জোর করে তাকে বিয়ে করে। একদিকে তার প্রেমিকাকে হারাবো, তার ভালোবাসাকে সে কাছে ধরে রাখতে পারলো না, অন্যদিকে বাবার বদনামের কারণে সে রাস্তায় বের হতে পারে না। তখন সে সিদ্ধান্ত নিল যে এই জীবন দিয়ে আমি কি করবো। ছোটবেলা থেকে যখন আমি অ্যাক্টিং দেখতাম, ফিল্ম দেখতাম, তখন খুব ইচ্ছে থাকতো আমি নিজে অভিনয় করবো, আমি চরিত্র করবো, নিজের কাজ করবো। আস্তে আস্তে বড় বড় পর থেকে এই কাজটা করেছি, এবং আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন থেকে আমার একটা ইচ্ছা হচ্ছে ভালো একটা গল্পে নিজেকে উপস্থাপন করা। এখানে আপনি বলতে পারেন যে ভবিষ্যতে আমি অনেক বড় হিরো সুপারস্টার হবো, এরকম আমার কখনোই ইচ্ছে, আমি এটা ফিল করি না। আমি ফিল করি যে আমার সামনে যে চরিত্রটা আসবেন সেই চরিত্রটাকে আমি কতটুকু রূপান্তর করতে পারছি, এটা আমার টার্গেট থাকে। আল্লাহ যেখানে আমাকে নিয়ে যায়, এবং আমি আমার ইচ্ছে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে দেওয়া, আপনাদের সাথে থাকা, আপনাদের ভালোবাসা দেওয়া এবং দর্শকের ভালোবাসায় আমাকে সারাজীবন বাঁচিয়ে রাখবে, এটাই আমার কাম্য এবং এটাই আমার আশা। আমার যদিও মিডিয়াতে কাজ করা হয়, তো ওইখানে বসেও হবে, কারণ আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল যে আমি মিডিয়ায় কাজ করবো। আমি ওদের গান দেখে, যেমন শাবনুর আপু, এদের অভিনয় দেখে আমার খুব ইচ্ছে করতো যে আমি অভিনয় করবো,
এটাই মনে হয়েছে যে ভবিষ্যতে আমি যত কাজ করবো আমার কাজে ডেডিকেট, আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আমাকে প্রচুর কাজ করতে হবে। আবার হ্যাঁ বলেন তো অভিজ্ঞতার মধ্যে হচ্ছে এটুকুই যে আমাকে বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে, কাজের মাধ্যমে বেঁচে থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে, গল্প নির্বাচন করতে হবে, ভালো ভালো ডিরেক্টরের কাজ করতে হবে। ভালো বলতে সরি টু সে সবকিছু ভালো করে শেষ হয় না। জি রাকিব ভাই আপনি বলতে থাকুন। ভালো তো শেষ হয় না, ভালো অনেক কিছুই অনেক উঠে অনেক কিছু ভালো পরিচালক মানে সবাই ভালো, বাট আমার দিক থেকে কতটুকু আমার কাছে কতটুকু ভালো হবে সেটা হচ্ছে বড় বিষয়। অভিজ্ঞতার মধ্যে এইটুকু। আর আমি চাই হচ্ছে আমার দর্শক যে আশা নিয়ে আসেন নাটক দেখতে বা ফিল্ম দেখতে, একটা গল্প শুনতে দেখতে আসেন, সেই গল্পটা যদি পরিপূর্ণভাবে আমি রূপান্তর করতে পারি, ক্যারেক্টারাইজেশন করতে পারি, সেক্ষেত্রে দর্শকে কিছুক্ষণের জন্য ভুলে যায় যে এতে আমরা যখন ফিল্ম দেখি বা ড্রামা দেখি তখন কিছুক্ষণের জন্য মনে হয় যে এটা বাস্তবে দেখছি, বাস্তবে একটা গল্প দেখছি, এখন এটা ঘটছে। তো সেটা হচ্ছে